কি দিয়ে শুরু করব সেটাও বুঝতে পারছি না। আসলে আমি আর কখনোই চাচ্ছিলাম না যে আমার কোনো পারিবারিক বিষয় আমি নিয়ে কথা বলি, কারণ এখন আমি বাইবেল চর্চা করি, মানে অনেক বই পড়ি। এই কারণে আসলে আমার ইচ্ছে করে না যে আমি কারোর নামে কোনো কিছু বলি, কোনো কিছুতে জড়াই। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন তৈরি হয় যেখানে নিজেকে ক্লিয়ার করার প্রয়োজন হয়ে ওঠে। এর জন্যই ভিডিওটা করা। আর সবচেয়ে বড় কথা, আমাদেরকে নিয়ে যদি দোকানে আসর জমে, আড্ডা জমে, আমাদের নিন্দে, সেটাও তো অন্যরাই শুনছে, সেটা তো ভিন্নই অবশ্য পরিবার থেকে। তাহলে আমি করলে সমস্যা কোথায়? আসলে সমস্যাটা বিবেকে। তারপরও আমি এই ভিডিওটা করছি অনেক কিছুর জন্য। আমার স্বামী আমাকে আগে থেকে শেয়ার করছে যে মেবি তার জীবন শুধু 40 বছর পর্যন্ত, এরপরে সে আর বাঁচবে না। কেন এ কথা বলতো আমি জানি না। আর বলছে আমি যদি 40টা সুন্দরভাবে পার করতে পারি তাহলে আমি 70 বছর পর্যন্ত বাঁচবো, এটা আমার বিশ্বাস। আমাকে এই কথা বলছে। আমি জানি না এটা কোনো ইমোশনালি ব্ল্যাকমেল কিনা, অথবা তার এটা মনের কথা কিনা, সেটাও আমি জাজ করিনি কখনো। সে যাই হোক, এখন তার 39 বছর বয়স, তার মানে সে নভেম্বরে 40-এ পা দেবে। এর জন্য যেহেতু এটা ওর মনে হয় এবং ইদানিং ও স্বপ্ন দেখে হচ্ছে যে সে ভিন্ন জগতে চলে গেছে, এবং সেখান থেকে সে আমাকে ডাকার চেষ্টা করে, কিন্তু আমি তাকে সাড়া দিই না। ও যখন এগুলো বলে যে এইসব স্বপ্ন দেখে, আমার কিন্তু খারাপ লাগে, কান্না আসে। কিন্তু আমি ওর সামনে কখনো নরম হয়ে দেখাই না। আমি বলছি এটা তুমি নাটক নাটক দেখো, বিভিন্ন সিনেমা দেখো, এই কারণে হয়তো এমন স্বপ্ন আসে। সে যাই হোক, আমি শুধু চাই এই 40 বছর ও যে পাড়া দেবে, এই 1 বছরটা যেন সুন্দরভাবে কাটাতে পারে, আমার দ্বারা যেন সে কোনো আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়। আমি আসলে সুস্মিতা পাল হতে চাই না। পলাশের মতো ওর জীবন চলে যাক, আমি তার পরিবারের কারোর সাথেও দ্বন্দ্ব জড়াতে চাই না। আর ও বলছে আমার যদি কিছু হয় তবে আমার পরিবার কেউ যেন আমার লাশ দাফনে না থাকে, এবং খ্রিস্টীয় নিয়মে যেন তাকে দাফন করা হয়। ওইটা আমার কাছে চাইছে। আসলে কি তার পরিবার এটা মানবে? বোকা একটা ছেলে। কিন্তু ও আমাকে এই কথা বারবার বলে। সে যাই হোক, আমি যে সকল কথাগুলো বলতে চাই, আর একটা কথাও বলছে যে আমি যদি মারা যাই, আমি তোমার উপর কাউকে দায়িত্ব ভার চাপিয়ে যাব না। আমার বাবা মা, আমার ছোট ভাই ছোট বোন বা তাদের পরিবার, কাউকে তোমার কিচ্ছু দিতে হবে না, কখনো দেখতে হবে না, কথা বলতে হবে না, কোনো কিছু সম্পর্ক রাখারও প্রয়োজন নাই। কিন্তু আমার কাকাকে তুমি ফেলো না, ছোট কাকাকে। আমি জানি সে হয়তো পরিবারের অন্যান্য ভাইদের চাপে বা কোনো কিছুর কারণে তোমাকে কোনো অনুষ্ঠানে ডাকবে না, আর আমি না থাকলে তো ডাকবেই না। কিন্তু তুমি চুপি চুপি তার খবর রাখবা, এবং সৃজা বিয়েতে তুমি
1 ভরি স্বর্ণ কোথা থেকে পাবা আমি জানি না, তোমার এটা দিতে হবে। এটা মানে আমার পক্ষ থেকে, আমি যদি না থাকি আমার পক্ষ থেকে তুমি এটা দিবা, এই কথা বলে। সে নিক বা না নিক, ও নিতে চাবে না, কিন্তু আমার কথা বললে কাকা নেবে, এ কথা বলে। আমিও কথা দিছি। আর আসলে আমি তখন কোথায় পাবো এটা মনে করে, ও যেহেতু আমাকে হাত খরচ দেয় প্রতি মাসে, আমি একটা ডিপিএস খুঁজছি যাতে আমার ওই সময় গিয়ে সমস্যা না হয় সৃজাকে দিতে। এবং আমি ছোটোখাটো অনেক ছোট ছোট কাজ করি, যে অর্থ আমি যেটা সঞ্চয় করি ওই সৃজার জন্যই। আমি বলছি, আমি কথা দিছি যে না আমি ফেলবো না, আমি চুপি চুপি খোঁজ খবর নেব, এবং তাদের যখন যখন অনুষ্ঠান, তাদের কোনো বড় অনুষ্ঠান হয় আমি করার চেষ্টা করব। আমি জানি আমার ছোট কাকা শ্বশুর অনেক ভালো, আসলে ওনার স্ত্রীও অনেক ভালো, ওনার স্ত্রীর পরিবার অনেক ভালো, আমার ছোট কাকের পরিবার। আমি 2 বার গিয়েছি, তাতে বুঝতে পারছি। 2 বার গিয়েছি তাদের বাসায়, আবার হাসপাতালেও দেখা হয়েছে, কথা হয়েছে। আমি তাদেরকে অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে। আমি 2 বার তাদের বাসায় গেছি, 2 বারই একাদশীতে গেছি, যাতে কোনো সমস্যা না হয়, মানে আমাকে খাওয়ানোর জন্য বা ইয়া করার জন্য। এবং সত্যি সত্যি তারা আসলে আদিক্ষেতা করে নাই যে না খেয়ে যাও, খেতেই হবে। অসাধারণ শিক্ষিত। আসলে আমি অন্তর থেকে মানে খুব পছন্দ করি, কারণ কাকি যদি ভালো না হতো তাহলে তো আমার স্বামী আজকে এই পর্যায়ে থাকতো না। এটা আমি মনে প্রাণে মানি। এবং আমার কাকার মানে কাকা শ্বশুরের শ্বশুরবাড়ি, কি বলবো, মানে তাদের পরিবার ভালো না হলে আসলে হতো না। আর মেজো কাকি অনেকবার এরকম স্মরণ করাইছে যে ওর ছোট কাকা 4 লাখ টাকা না 6 লাখ টাকা খরচ করছে, আর ও এরকম কাজ করলো। আসলে কাকা যে উপকারটা করছে, আমি যতই তাকে উপহার দেই, বা আমি যদি এই সময়ে বা আরও একটু সময় পরও 10 লক্ষ টাকাও দেই ওই 4 লক্ষের জায়গায়, তার উপকারের কি বিনিময় হবে? কোনো দিন না। কারণ সেই সময়ের মানে উপকারের আসলে কোনো বিনিময় হয় না। এটা এতটাই মূল্যবান, টাকা দিয়ে এটা বিনিময় করা যাবে না, সম্ভব না। না, যে কথাটা কইতে আসছিলাম পারছি না কইতে।